নির্ভয়ে কাজ করুন, কাটমানি তোলাবাজি বরদাস্ত নয়। রাজ্যে পালা বদলের পর বিগত সরকারের দুর্নীতি নিয়ে বড় বার্তা বিজেপি নেত্রীর। রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়রদের পদত্যাগের জল্পনার মধ্যেই রাজপুর সোনারপুর পুরসভার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপি বিধায়ক রূপা গাঙ্গুলি। বৈঠকে 18 জন কাউন্সিলরের মধ্যে 16 জন উপস্থিত ছিলেন, বাকি 2 জন বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে পুরসভার একমাত্র বাম কাউন্সিলরও উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে কাউন্সিলরদের উদ্দেশ্যে রূপা গাঙ্গুলি বলেন, সাধারণ মানুষের জন্য নির্ভয়ে কাজ করতে হবে এবং পরিষেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগ থেকে দূরে থাকার জন্য তিনি পরামর্শ দেন, সতর্ক থাকতে বলেন। বৈঠক শেষে কাউন্সিলররা জানান, বিধায়কের সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট। কাউন্সিলর সোনালী রায়, পাপিয়া হালদার এবং একমাত্র বাম কাউন্সিলর অর্চনা মিত্র অভিযোগ করেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের আমলে তারা কাজের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতেন। তাদের দাবি, আগের বিধায়ক তাদের মতামত শুনতেন না, বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যেত না। তবে বর্তমান পরিস্থিতিতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন এবং মানুষের জন্য আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন কাউন্সিলররা। রূপা গাঙ্গুলি জানান, নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পূর্ণ মেয়াদ সম্পন্ন করবেন। পাশাপাশি তার দাবি, আগামী দিনে নির্বাচন হলে সব কেন্দ্রে বিজেপি জয়লাভ করবে। রূপা গাঙ্গুলি কি বলছেন শুনব। কেমনভাবে চলবে আগামী দিনে রাজ্য সোনারপুর? সুন্দর করে ভালো করে কাজ হবে। অনেক জায়গায় তো কাউন্সিলর পদত্যাগ করছে, চেয়ারম্যান পদত্যাগ করছে, মেয়র পদত্যাগ করছে। এখানে তো আজকে সবার মুখের হাসি দেখে কি মনে হলো কেউ পদত্যাগ করছে? কেউ পদত্যাগ করছেন না, কেউ করছেন না। সবাই নির্বাচিত মানুষ, তারা ভালো করে কাজ করবেন, প্রমাণ করবেন। আমি ওদের কাউকে নিরাশ করতে চাই না, কিন্তু আমি জানি বিজেপি জিতবে পরে বড়। কিন্তু তার সত্ত্বেও বলছি, ওনাদের টেনিয়র, ওনার সম্মানের সঙ্গে কাজ করবেন। মানুষ মনে রাখবে তো ওনাদেরকে যে একজন কাউন্সিলর ছিলেন, তাই না? দক্ষিণের সমস্ত কাউন্সিলর একটু উপস্থিত হয়েছিলেন আজকে বৈঠকে? 2 জন শুধু আসতে পারেননি। তাদের মধ্যে একজন কি, একজন দেশের বাড়ি গেছে, কৃষ্ণপদ মণ্ডল, 11, আর একজন অসুস্থ আছে। আচ্ছা ঠিক আছে। আউট অফ 18, 16 ছিল। আজকে একটা অন্য প্রশ্নের কাজটা বাদ দিয়ে যাচ্ছি যে আজকে ফের টলিউডে একটা গন্ডগোল হয়েছে, দুপক্ষের মারপিটের ঘটনা ঘটেছে। আবার টলিউডে? সেটাও কখন হলো? দুপুরবেলা, আজকে দুপুরবেলা হয়েছে। সেটা কি? দুটো গোষ্ঠীর মধ্যে মারপিট হয়েছে টলিউডে? হ্যাঁ, টলিগঞ্জে তো হয় না। হয়েছে, আজকে হয়েছে। পুলিশ ফোর্স নামাতে হয়েছে। কোথায় হচ্ছে টলিগঞ্জে গন্ডগোল? রিজেন্ট পার্ক এলাকায়। টলিগঞ্জ রিজেন্ট পার্কের সঙ্গে কি আপনি দুটো গোষ্ঠী কি টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি বলছেন? হ্যাঁ, টেকনিশিয়ান যারা তাদের মধ্যে নিজেদের মধ্যে মারপিট হয়েছে। আমি জানি না, আমি খোঁজ নিচ্ছি তো। ভেরি স্যাড। কিছু লোক বলেছে যে পাপিয়া অধিকারীর আমরা লোক, তারা গিয়ে মারপিট করেছে, এরকম ধরনের একটা অভিযোগ উঠেছে। জানি না তো এগুলো ব্যাপারটা কি হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো কারোর লোক আলাদা করে কিছু নেই তো। এটা বেসিক্যালি রাজনৈতিক ইস্যু। তো মাঝখানে টেকনিশিয়ানরাও তো অনেকেই রাজনীতির মধ্যে ছিলেন এবং তাদের প্রত্যক্ষভাবে দেখতে পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি অনুষ্ঠানে। তো সেই নিয়ে একটা গন্ডগোল হতে পারে আর কি, জানি না আমি ব্যাপার। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস কীভাবে পালন হবে বা উদযাপন হবে? এখানে একটা প্ল্যানিং হলো আমাদের সমস্ত, আমরা এখানে বসে একটা প্ল্যানিং করছি। আমাদের লাঙ্গলবেরিয়াতে একটা অনুষ্ঠান আছে, যেটা বিডিও স্যার আমাদের শিডিউল করেছেন, সেখানে হবে। রাজ্য থেকে হচ্ছে, আর আমরা সবাই আমাদের কনস্টিটিউয়েন্সি জেলার এদিকেই থাকছি, আমার মণ্ডল প্রেসিডেন্টরা সবাই থাকছেন, তারা নানান জায়গায় প্রোগ্রাম করে দিচ্ছেন, তো আমরা সেখানে আমরা প্রোগ্রাম করছি। আর গাছ তুলে আনা হয়েছে, মণ্ডল প্রেসিডেন্টের যার আমাদের গাছ লাগবে, রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমি ডিস্ট্রিবিউট করে দিয়ে দেবো। রূপা গাঙ্গুলিকে পেয়ে পুরসভার কাউন্সিলররা যথেষ্ট খুশি। তারা বলছেন, আগের বিধায়কের চেয়ে বর্তমান বিধায়ক অনেক বেশি সক্রিয় এবং তার সঙ্গে কথা বলা যায়। কি বলছেন শুনবো। এক কথায় বলবো যে খুব ভালো। আমি আপনাদের যে সমস্ত মিডিয়া মাধ্যম রয়েছে তাদের প্রত্যেকের পক্ষ থেকে সোনারপুরবাসীকে বলতে চাই যে
কংগ্রাচুলেশন, সত্যি আমরা ভালো একজন বিধায়িকাকে পেয়েছি। অহংকার নেই, আগের বিধায়িকাকে নিয়ে যে কমপ্লেন অন্তত আমার তো ছিল যে প্রচণ্ড অহংকারী, ধারে পাশেও ঘেঁষা যেত না, তো সেই অহংকার একদমই নেই ওনার। ধারে পাশে ঘেঁষতে পারছি, সব কথা বলতে পারছি। আর একটা যেটা বিষয়, মানে অনেকগুলোই বিষয় রয়েছে, তার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে যে অন্য কোনো বিধায়িকা বা বিধায়ক হলে যেটা হতো যে 1 মাস 2 মাস ধরে জিতে আসার পর সংবর্ধনা নিতে নিতেই কেটে যেত। তো ওনার ক্ষেত্রে যেটা আলাদা দেখতে পেলাম আমরা, যে উনি অফিসে ঢুকছেন, মানে চেয়ারম্যান রুমে উনি ঢুকছেনই কাজের কথা বলতে বলতে, বেরোলেনও কাজের কথা বলতে বলতে। তো উনি কাজের মানুষ, খুব তাড়াতাড়ি ডিসিশন নেন, এটা খুব ভালো লাগলো। আগে কাজ করতে কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এখন কি মনে হয় যে সমস্যা? না, হ্যাঁ অবশ্যই, উনি জিতেছেন তার পরের দিন থেকেই মোটামুটি আমি স্মুথলি কাজ করতে পারছি, এটার জন্য অবশ্যই ধন্যবাদ ওনাকে। আর আজকের পর থেকে আমার নামে তো অলরেডি কেসও ছিল, আমার ওয়ার্ড কমিটির সম্পাদক থেকে শুরু করে সবাই আমার নামে কেস করে রেখেছিল, যার জন্য কাজের ক্ষেত্রে আরও সমস্যা হচ্ছিল। তো উনি আজকে শোনা মাত্রই আমাকে আশ্বাস দিয়েছেন যে কেসটা উনি তুলিয়ে দেবেন এবং কাজ করতে আমরা পারবো। বিধায়ক হিসাবে কাকে বেশি নাম্বার দেবেন? অবশ্যই, মানে 1 মাসও হয়নি ঠিকঠাক করে, তার মধ্যে থেকেই আমরা রূপাদিকে 100 দিয়ে দিয়েছি। নির্ভয়ে কাজ করুন, কাটমানি তোলাবাজি বরদাস্ত নয়। রাজ্যে পালা বদলের পর বিগত সরকারের দুর্নীতি নিয়ে বড় বার্তা বিজেপি নেত্রী। রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়রদের পদত্যাগের জল্পনার মধ্যেই রাজপুর সোনারপুর পুরসভার সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বিজেপি বিধায়ক রূপা গাঙ্গুলি। আর একজন কাউন্সিলর কি বলছেন শুনবো। বিধায়কের সময় দীর্ঘদিন আপনি ঘরবন্দি অবস্থায় ছিলেন, কি বলবেন? হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। এই বিধায়কের সঙ্গে কথা বলে আলোচনা করে ফুললি স্যাটিসফাইড। সবথেকে আনন্দের বিষয় আমি দেখলাম যা যা আলোচনা হলো উনি নিজের হাতে সবটুকুই নোটপ্যাডে নোট ডাউন করলেন। এটা আমি আগের বিধায়ককে দেখিনি, জীবন মুখোপাধ্যায় এটা করতেন। নিজে এমএলএ ম্যাডাম নোটপ্যাড নিয়ে নিজের হাতে সবটুকু লিখলেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকটা সমস্যার কথা তিনি শুনলেন এবং সেগুলো সলিউশনের জন্য তিনি ওয়ে আউট বার করে দিলেন। এবং একটা দীর্ঘক্ষণ বৈঠক, এত সুন্দর মিটিং হলো, উনি এত হাসি খুশি, এত ফ্রেন্ডলি, এত স্পোর্টিংলি হলো, এবং চেয়ারম্যানকে নিয়ে সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা ফুললি স্যাটিসফাইড। এবং উনি কথা দিয়েছেন আমাদের সম্মান রাখবেন, সবটাই উনি দেখবেন। বৈঠকে 18 জন কাউন্সিলরের মধ্যে 16 জন উপস্থিত ছিলেন, বাকি 2 জন বাইরে থাকায় উপস্থিত থাকতে পারেননি। বৈঠকে পুরসভার একমাত্র বাম কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার বৈঠকে কাউন্সিলরদের উদ্দেশ্যে রূপা গাঙ্গুলি বলেন, সাধারণ মানুষের জন্য নির্ভয়ে কাজ করতে হবে এবং পরিষেবা পৌঁছে দিতে হবে। একই সঙ্গে কাটমানি ও তোলাবাজির মতো অভিযোগ থেকে দূরে থাকার জন্য তিনি সতর্ক করেন। বৈঠক শেষে কাউন্সিলররা জানান, বিধায়কের সঙ্গে আলোচনায় তারা সন্তুষ্ট। কাউন্সিলর সোনালী রায়, পাপিয়া হালদার এবং একমাত্র বাম কাউন্সিলর অর্চনা মিত্র অভিযোগ করেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের আমলে তারা কাজের ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তেন। তাদের দাবি, আগের বিধায়ক তাদের মতামত শুনতেন না এবং বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যেত না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।